ফ্রোজেন পরোটা দিয়ে বানাবো ডিম পরোটা। এইজন্য আমি ডিমের কাই করে দেন একটা পরোটা দিয়ে এর উপরে ডিমের কাইটা দিয়ে উপরে আরেকটা পরোটা দিয়েছি। অ্যান্ড দেন কাঁটা চামচ দিয়ে ৪-৫টা চেপে চেপে দিচ্ছি যাতে করে ডিম বের হয়ে না পড়ে যায়। তো আমি এই পরোটাটা বানানোর জন্য পরোটাটাকে আমি ৫ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যাতে এটা একটু হালকা নরম হয়। কারণ হালকা নরম না হলে এটা কিন্তু ৪-৫টা চেপে চেপে দেওয়া যাবে না। এইজন্য আমি আগে থেকে বের করে নিয়েছিলাম। অথবা আপনারা যদি শর্টকাট করতে চান আরও বা আগে থেকে বের করে রাখার টাইম না থাকে, তাহলে আপনারা ওভেনেও ২ সেকেন্ড বা ৩ সেকেন্ড দিয়ে নরম করে নিতে পারেন। তবে বেশি নরম করা যাবে না। বেশি নরম করে ফেললে কিন্তু এটা লেগে লেগে যাবে। তখন কিন্তু এটা উঠাতে পারবেন না। মানে ব্যালেন্স রেখে এটাকে নরম করা লাগবে। মানে বেশি একটা নরম করা যাবে না, আবার বেশি একটা শক্তও রাখা যাবে না। তো এভাবে করে কিন্তু খুব ইজিলি ডিম পরোটা বানিয়ে ফেলা যায়। তো যদিও এটা আজকালকার যুগে খুবই কমন, সবাই জানে। তো আমি আজকে বানাচ্ছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। দ্যাটস ইট। তো এখানে আমি ৬টা পরোটা নিয়েছি, মানে ৩টা মোগলাই বানিয়েছি। কারণ আমার হাসব্যান্ডকে আজকে টিফিনে মোগলাই দিয়ে দিব। আর আমি চায়ের সাথে একটু খাবো। এই তো আমার মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই মজা। তো যারা ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করে মাছ দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।